নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 63 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে করে নিও। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি। দেখো কি আছে, নারকেল নিয়ে বাজারে যাই। দেখো, একজন মানুষ নারকেল নিয়ে বস্তায় পৌঁছে বাজারে নিয়ে যাবে। কি দেওয়া আছে অঙ্কটা? পূর্ব মেদিনীপুরের দীঘায় শাকিলের বাড়ি। সে 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। প্রতি বস্তায় 28টি নারকেল আছে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, 5টা বস্তা, এই বস্তাগুলোতে প্রত্যেকটা বস্তাতে 28টি করে নারকেল আছে। আর এই যে দেখতে পাচ্ছ, কি নাম? এনার নাম হলো শাকিল। শাকিলের বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘায়। সে যাচ্ছে বস্তায় করে নারকেল নিয়ে বাজারে। তাহলে কটা বস্তা আছে? 5টা বস্তা আছে। প্রতি বস্তায় কটি করে নারকেল আছে? 28টি করে। তাহলে আমাদের কি করতে হবে? 28 গুণ 5 মানে গুণ করতে হবে। শাকিল মোট ড্যাশটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। তাহলে আমাদের আগে গুণটা করে দেখতে হবে যে কটি নারকেল হচ্ছে, তবে তো আমরা এখানে লিখতে পারবো। দেখো, এবার এই গুণ পদ্ধতিটা আমরা আগেই শিখেছি যে কিভাবে এই গুণগুলো করব। আমরা সাধারণ গুণ কিভাবে জানি? 28 গুণ 5, এইভাবে আমরা গুণ করা জানি। 5 8 40, শূন্য হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 14। আমরা এইভাবে গুণ করতে জানি। এবার আমাদের এই গুণগুলো প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি মেনে গুণগুলো করতে হবে। প্রথম পদ্ধতিতে আমরা লিখব এই যে 28, 28টাকে ভাঙলে আমরা কি পাবো? 20 আর 8 পাবো। এবার 5-এর সাথে গুণ করা হচ্ছে, তাহলে এবার 20 গুণ 5 করতে হবে একবার, আর 8 গুণ 5 করতে হবে। 20-র সাথে 5 গুণ করলে কত হবে? 100 হবে। আর 8-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 8 40 হবে। এবার এই যে 100 আর 40 পেলাম, এই দুটো আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। দেখো, সেটাই করা আছে। 100 আর 40 যোগ করে কত হয়ে গেছে? 140। দেখো, এখানে যে আমি গুণটা করে দেখালাম, এখানেও 140 হয়েছিল, তাহলে দুটো মিলে গেল। 140টি নারকেল আছে। এখানে আমরা সেটা লিখে নিতে পারি। কিন্তু এবার আমাদের তো দ্বিতীয় পদ্ধতির নিয়মটাও জানতে হবে। দ্বিতীয় পদ্ধতির নিয়ম কি? আমি যে অঙ্কটা করে দিলাম সেইটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় পদ্ধতির নিয়ম। একক দশক শতক লিখতে হবে। দিয়ে কত আছে? 28 গুণ 5 আছে। এবার 5 আর 8 গুণ করলে কত হবে? 40-এর শূন্য হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 14 হয়ে গেল। এবার গুণ্য গুণক গুণফল আমরা এটা আগেই পড়েছি, জেনেছি, তোমাদের ক্লাস 2 এ ছিল এটা। তাহলে দেখো, গুণ্য কোনটা? দেখো, যেটা গুণ করছো, কোনটা গুণ করছি? 28টা গুণ করছি। কত দিয়ে গুণ করছি? 5 দিয়ে। এটা হচ্ছে গুণক, আর গুণ করে যেটা পাচ্ছি সেটা হলো গুণফল। 28টা হলো গুণ্য, 5 হলো গুণক, আর 140টা হলো গুণফল। তাহলে শাকিল মোট কটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে? 140টি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখো, করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কি দেওয়া আছে? 52 গুণ 3। এই যে 52, এটাকে ভাঙলে আমরা কি পাবো? 50 আর 2 পাবো, তাই তো? এবার কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে। 50-কে একবার 3 দিয়ে গুণ করবো, আর 2-কে একবার 3 দিয়ে গুণ করবো। দেখো, 50-এর সাথে 3 গুণ করলে হবে 150, আর 2 গুণ 3 করলে হবে 6। এবার 150 আর 6 যোগ করবো। 150 যোগ 6 কত হবে? 156। এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব? এই যে 52 গুণ 3, এটা আমরা গুণ করে দেখাবো। দেখো, সেটাই দেখানো আছে। 52 গুণ 3, 3 দুগুণে 6, 5 দুগুণে 15, কত হয়ে গেল? 156। দেখো, এটার সাথে এটা মিলে গেল, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এরপর দুয়েরটা আছে, দেখো 61 গুণ 5। 61টা ভাঙলে আমরা কি পাবো? 60 পাবো, আর 1 পাবো। এবার 60-কে একবার 5 দিয়ে গুণ করবো, 60 গুণ 5 লিখবো একবার, আর কি লিখবো? 1 গুণ 5 লিখবো একবার। 60 গুণ 5 করলে কত হবে? 5 শূন্য শূন্য, 5 6 30, কত হয়ে গেল? 300। আর 1 গুণ 5 করলে কত হবে? 5 1 5। পেয়ে গেলাম। এবার এই 300 আর 5 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। করে দিই যোগটা। 5 শূন্য নিচে পিছনে শূন্য নেমে যাবে, 3 নিচে পিছনে 3টা নেমে গেল। কত হলো? 305। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেখবো, গুণের সাথে আমাদের এটা মিললো কিনা। 5 1 5, 5 6 30, কত হলো? 305।
দেখো দুটোই মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। তাহলে এই পৃষ্ঠাটা তোমাদের কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। দেখো এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 64 নম্বর পৃষ্ঠাতে আছে 81 গুণ 3। 81টা তার মানে আমাদের ভাঙতে হবে। 81টা ভাঙলে আমরা কত পাবো? 80 আর 1 পাবো। কত সাথে গুণ করছি? 3। 80-র সাথে তাহলে একবার 3 গুণ করব, আর 1-এর সাথে একবার 3 গুণ করব। আর 80-র সাথে 3 গুণ করলে কত হবে? 3 8 24 আর 0 3 1 3। কত পেলাম? 240 আর 3 পেলাম। এবার 240 আর 3 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগটা করে নিই। দেখো 3 এর উপরে কি আছে? 0 আছে। যে 3টা নেমে গেল। 4 এর নিচে কোনো সংখ্যা নেই, 4টা নেমে যাবে। 2 এর নিচে কোনো সংখ্যা নেই, 2টা নেমে গেল। যোগটা করে আমরা কত পেলাম? 243 পেলাম। এরপর আমাদের কি করতে হবে? দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেখাতে হবে। কত গুণ করব? 81 গুণ 3। 81 আর 3। 3 1 3, 3 8 24। কত হলো? 243। দেখো যোগফলটা আর গুণফলটা একই হলো, তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। এরপর দেখো কি আছে? 92 গুণ 4 আছে। কি করতে হবে? 92টা ভাঙতে হবে। 92টা ভাঙলে কত পাবো? 90 আর 2 পাবো। এবার কত দিয়ে গুণ করবো? 4। 90 গুণ 4 করবো একবার, 2 গুণ 4 করবো একবার। 90 এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 0 0 4 9 36। কত হয়ে গেল? 360। আর 2 গুণ 4 করলে কত হবে? 4 2 8। 360 আর 8 কি করতে হবে? যোগ করতে হবে। 360 আর 8। দেখো 8 এর উপর কি আছে? 0, 8টা নেমে গেল। নিচে কিছু নেই, 6টা নেমে গেল। 3 নিচে কিছু নেই, 3টা নেমে গেল। কত হলো? 368। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেখাবো। কত দেওয়া আছে? 92 আর 4। 4 2 8, 4 9 36। কত হলো? 368। দেখো এখানে 368, এখানে 368 হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখে নাও। দেখো কত আছে? 38 গুণ 4 আছে। 38টাকে ভাঙবো, কত হবে? 30 হবে আর 8 হবে। 4 দিয়ে গুণ করবো। 30 গুণ 4 করবো একবার, 8 গুণ 4 করবো একবার। 30 এর সাথে 4 গুণ করলে কত হবে? 120। 8 গুণ 4 করলে হবে 4 8 32। এবার 120 আর 32 কি করবো? যোগ করবো। দেখো 2 এর উপর কি আছে? 0, 2টা নেমে যাবে। 3 আর 2 কত হয়ে গেল? 5। 1 এর নিচে কিছু নেই, মানে একটা নেমে যাবে। যোগফলটা হলো কত? 152। এবার আমাদের দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেখাবো। তারপর এখানে টুকে দেওয়া আছে 4 8 32 এর 2। হাতে কত রইল? 3। 3 4 12 আর 3 15। 12 পর 13 14 15 হয়ে গেল। কত হলো? দেখো দুটোই 152। এবার আছে 78 গুণ 2। 78টা ভাঙবো, কত পাবো? 70 আর 8 পাবো। 2 দিয়ে গুণ করবো, 2টা লিখে দিলাম। 70 গুণ 2 করবো একবার, 8 গুণ 2 করবো একবার। 70 এর সাথে 2 গুণ করলে কত হবে? 7 2 14 আর 0 কত হলো? 140। 8 আর 2 গুণ করলে কত হলো? 8 2 16। এবার 140 আর 16 কি করবো? যোগ করবো। 140 আর 16। 6 এর উপরে 0 আছে, 6 নেমে যাবে। 4 আর 1 যোগ করলে কত হবে? 5। এখন কিছু নেই, একটা নেমে যাবে। কত হয়ে গেল? 156। এবার এখানে আমাদের দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেখাতে হবে। 78 আর 2। 78 আর 2। 8 2 16 6, হাতে রইল 1। 7 2 14 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 15। দেখো এখানেও 156, এখানেও 156 মিলে গেল। তারপরে গুণটা কি আছে? 69 গুণ 3। 69টা আমরা ভাঙবো, কত পাবো? 7 আর 9 পাবো। 3 দিয়ে গুণ করবো। 7 গুণ 3 করবো একবার, 9 গুণ 3 করবো একবার। 7 এর সাথে 3 গুণ করলে কত হবে? 180। আর 9 গুণ 3 করলে কত হবে? 3 9 27। এবার 180 আর 27 আমরা যোগ করবো। 7 এর উপর কি আছে? 0, 7 নেমে গেল। 8 আর 2 যোগ করলে কত হবে? 10। 8 এর পর 9 10। 10 এর 0, হাতে কি রইল? 1। 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। তাহলে কত হলো? 260। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব? এই গুণটা করে দেখাবো। কত? 69 আর 3। 3 9 27, 7 হাতে রইল 2। 3 6 18 আর 2 20। এটার উপর 19 গুণ। এখন দুটোই হয়ে গেল 260। তাহলে তোমাদের 63 এবং 64 নম্বর পৃষ্ঠাটা আজকে কমপ্লিট করে দিলাম। যদি তোমাদের
এই অঙ্গগুলো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।